Hey everyone, hope you guys are doing good. তাহলে আজকে আমরা চলে আসলাম আমাদের পাইথন বাংলা সিরিজের ডে 3-তে। ডে 3-তে আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে ভ্যারিয়েবলস আর হচ্ছে ডেটা টাইপ। তাহলে চলুন আমরা হচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। প্রথমে হচ্ছে আমরা দেখব ভ্যারিয়েবল কি। ভ্যারিয়েবল হচ্ছে কোনো একটা নাম, ঠিক আছে? কোনো একটা ভ্যারিয়েবল ইজ এ নেম দ্যাট রেফার্স টু এ ভ্যালু, অর্থাৎ কোনো একটা ভ্যালুকে আমরা কোনো একটা নামে মেমোরিতে স্টোর করে রাখবো। আচ্ছা, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। মনে করুন এখানে হচ্ছে দুইটা পাত্র আছে, পাত্র 1 আর হচ্ছে পাত্র 2। তাহলে দুইটা পাত্রের মধ্যে হচ্ছে মনে করুন প্রথমটায় হচ্ছে আমাদের কি আছে, চাল আছে, আর সেকেন্ডটায় হচ্ছে ডাল আছে। তাহলে চাল হচ্ছে আমরা একটা পাত্রের মধ্যে রাখছি, যে পাত্রের নাম হচ্ছে 1। ডাল হচ্ছে আর একটা পাত্রের মধ্যে রাখছি, যেখানে পাত্রের নামটা হচ্ছে 2। ঠিক একইভাবে আমরা হচ্ছে বিভিন্ন ভ্যালুকে নামের মাধ্যমে মেমোরিতে স্টোর করে রাখি। মেমোরিটা কি? মেমোরিটা হবে হচ্ছে আমাদের র্যাম, ঠিক আছে? র্যামের মধ্যে আমরা হচ্ছে কোনো একটা ভ্যালুকে যে নামে স্টোর করে রাখি সেটা হচ্ছে ভ্যারিয়েবল। আচ্ছা, তাহলে ভ্যারিয়েবল আবার হচ্ছে বিভিন্ন টাইপের হতে পারে। তাহলে আমরা কম্পাইলারে চলে যাই, কম্পাইলারে যে এটা দেখাই। আচ্ছা, প্রথমে কি হতে পারে, যেমন হচ্ছে আমি এ ইকুয়াল যদি 1 লিখি, এ ইকুয়াল 1 লিখে প্রিন্ট। এবার আমি একে হচ্ছে প্রিন্ট করব। একে যদি প্রিন্ট করি তাহলে আমার ভ্যালু হচ্ছে কি 1 প্রিন্ট হয়ে যাচ্ছে, কারণ আমি 1 যে ভ্যালুটা সেটা হচ্ছে এর মধ্যে স্টোর করে রাখছি। একইভাবে আমি যদি বি ইকুয়াল লিখি হচ্ছে 6 এবং পরবর্তীতে বিকে প্রিন্ট করি, তাহলে দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে 6 হচ্ছে প্রিন্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এর মধ্যে 1 রাখতেছি এবং বির মধ্যে হচ্ছে 6 রাখতেছি এবং একে এবং বিকে প্রিন্ট করছি। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রিন্ট এ প্লাস বি। আচ্ছা, প্রিন্ট এ প্লাস বি। এবার যদি রান দিই তাহলে আমার 1 + 6 7, 7 কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু এবার আমি আরেকটা কাজ করি। এবার যদি হচ্ছে আমি লিখি কি সি ইকুয়াল আমি হচ্ছে আমার নাম লিখতেছি তুর্য, ঠিক আছে? এখন যদি আমি হচ্ছে সিকে প্রিন্ট করি তাহলে কি প্রিন্ট হবে? তাহলে তো অবভিয়াসলি তুর্য লেখাটা প্রিন্ট হবে, ঠিক আছে? কিন্তু এখন আমি করতে চাচ্ছি কি, যে সিকে প্রিন্ট করব না, এখানে লিখবো হচ্ছে সি প্লাস এ। একইভাবে যেহেতু এ প্লাস বি করছি সেভাবে। এবার যদি আমি রান করি তাহলে আমার এ প্রিন্ট হয়েছে, বি প্রিন্ট হয়েছে এবং এ প্লাস বি প্রিন্ট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন 1 6 7। কিন্তু এই যে সি প্লাস এ, এটা কিন্তু আমার প্রিন্ট হচ্ছে না। কেন প্রিন্ট হচ্ছে না? কারণ এখানে এ হচ্ছে আমার ইন্টিজার টাইপ ডেটা, অর্থাৎ এটাকে আমি হচ্ছে কি বলতে পারি, নিউমেরিক ডেটা আর কি, ইন্টিজার। আর এখানে সি হচ্ছে, সির মধ্যে রাখছি কি, সির মধ্যে রাখছি হচ্ছে একটা স্ট্রিং। তাহলে একটা স্ট্রিং আর একটা ইন্টিজার টাইপ ডেটা কিন্তু একসাথে যোগ হয়ে কখনো প্রিন্ট হতে পারে না, ঠিক আছে? এখন আমি আর একটা কাজ করতে পারি, সেই লাইনটা আমি হচ্ছে মুছে দিচ্ছি। এখানে হচ্ছে সি নাই। এখন যদি আমি এটা লিখি যে হচ্ছে সি ইকুয়াল তুর্য এবং হচ্ছে তুর্য ইকুয়াল 5, ঠিক আছে? এবার যদি আমি হচ্ছে সিকে প্রিন্ট করি তাহলে কি হবে? সিকে যদি প্রিন্ট করি তাহলে হচ্ছে আচ্ছা, এটা প্রিন্ট এটা হয়নি। আচ্ছা, এটাকে আমি এইভাবে বলতে পারি যে হচ্ছে সি সমান হচ্ছে, এখানে আমি কি রাখছি, তুর্য রাখছি এবং হচ্ছে তুর্য সমান 5 রাখছি, অর্থাৎ আলটিমেটলি আমার আসতেছে কি সি সমান হচ্ছে 5। কিন্তু এটা প্রিন্ট হচ্ছে না কেন? আচ্ছা, এটা যদি হচ্ছে অন্য একটা নাম্বার দিয়ে আমি বি দিচ্ছি,
আচ্ছা এখানে দিচ্ছি হচ্ছে, আচ্ছা সরি এখানে ডি দিয়ে অ্যাসাইন করি, বি তো আমি আগেই দিয়ে রাখছি। আচ্ছা এবার যদি আমি সিকে প্রিন্ট করি তাহলে কি হবে, প্রিন্ট ডি, না এখানে আসলে কোনো একটা সমস্যা হচ্ছে। আচ্ছা যাই হোক, আমি পরের টপিকে চলে যাচ্ছি। আচ্ছা তাহলে আমাদের হচ্ছে ভ্যারিয়েবলটা কি, ভ্যারিয়েবল তো দেখালাম। আচ্ছা ডেটা টাইপ, ডেটা টাইপ হচ্ছে, আমি এখান থেকে বের হয়ে যাই। আচ্ছা তাহলে ভ্যারিয়েবলটা কি এটা তো হচ্ছে বুঝতে পারলেন। এবার হচ্ছে আমি ডেটা টাইপে চলে যাব। ডেটা টাইপে যাওয়ার জন্য আচ্ছা ডেটা টাইপ, তাহলে ডেটা টাইপ কি, ডেটা টাইপ হচ্ছে আমাদের টোটাল এখানে আমি 5 প্রকার দেখাবো। প্রথম হচ্ছে নিউমেরিক ডেটা টাইপ। নিউমেরিক ডেটা টাইপ কি, নিউমেরিক হচ্ছে এর মধ্যে আছে হচ্ছে আমাদের ইন্টিজার, ফ্লোট আর হচ্ছে কমপ্লেক্স নাম্বার। ইন্টিজার হচ্ছে কি, ইন্টিজার হচ্ছে আমাদের যে আমরা যে ভ্যালুগুলো লিখি 0 থেকে 9 পর্যন্ত এসব ডিজিট দিয়ে যে ভ্যালুগুলো হবে সেগুলো হচ্ছে ইন্টিজার। দশমিক সংখ্যা থাকলে সেটা হচ্ছে ফ্লোট, আর কমপ্লেক্স নাম্বার হচ্ছে জটিল সংখ্যা। আমরা সবাই হচ্ছে এইচএসসি লেভেলে জটিল সংখ্যাটা পড়ে আসছি। এখানে বেসিক্যালি জটিল সংখ্যাটা হচ্ছে আমাদের কি আছে, এখানে 2 প্লাস 3 আই, আইটাকে জাস্ট হচ্ছে এখানে আমরা জে এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছি, ঠিক আছে। এখন এই জটিল সংখ্যাটাকে আমরা কম্পাইলারে কিভাবে লিখতে পারি সেটা একটু দেখে আসি। তাহলে জটিল সংখ্যাটাকে কম্পাইলারে লেখার জন্য হচ্ছে আমাদের কি লিখতে হবে, আচ্ছা এ কে দেখাই, এ না সরি বিতে দেখাই, বিতে দেখাচ্ছি হচ্ছে, তাহলে আমাদের ফার্স্টে লিখতে হবে হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্স লেখার পরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি আমি কত লিখি 8,2, তাহলে এই যে 8,2টা আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম, এটা হচ্ছে আমার জটিল সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করতেছে। অর্থাৎ এই 8 যেটা সেটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট, আর 2 যেটা এটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট। অর্থাৎ এটাকে যদি আমি প্রিন্ট দিই তাহলে এই যে 8 প্লাস 2 যে এটা কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে জটিল সংখ্যাটাকে আমরা এইভাবে লিখতে পারি। আর ফ্লোটিং নাম্বারকে কিভাবে লিখতে পারি এটা আগেও একদিন দেখিয়েছিলাম, এটা জাস্ট হচ্ছে 1.678, এটা দিয়ে দিলাম, রান করলাম, হয়ে যাচ্ছে 1.678। জাস্ট ইন্টিজার যেভাবে প্রিন্ট করি একইভাবে আমরা ফ্লোটিং নাম্বার প্রিন্ট করতে পারি, ঠিক আছে। তাহলে পরবর্তীতে কি আছে, পরবর্তীতে আছে হচ্ছে আমাদের টেক্সট টাইপ ডেটা। টেক্সট টাইপ ডেটা কি, টেক্সট টাইপ ডেটা হচ্ছে বেসিক্যালি স্ট্রিং, সিকোয়েন্স অফ ক্যারেক্টার। অর্থাৎ এখানে আমি নেমের মধ্যে কি লিখতেছি, নেমের মধ্যে আমি আমার নামটা লিখতেছি তুর্য, এটা হচ্ছে কি একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার না, অর্থাৎ এটা হচ্ছে একটা স্ট্রিং। এটাকে কিভাবে লিখতে পারি, এটাকে আমি আগেই দেখেছিলাম, এটাকে হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে আমাদের লিখতে হবে। পরবর্তীতে যদি যাই আছে হচ্ছে আমাদের সিকোয়েন্স ডেটা। আচ্ছা সিকোয়েন্স ডেটাটা একটু বলি। সিকোয়েন্স ডেটাটা হচ্ছে আমাদের দুই রকম হতে পারে, লিস্ট আর হচ্ছে টাপল। এখানে লিস্টটা হচ্ছে মিউটেবল আর টাপল হচ্ছে ইমিউটেবল। মিউটেবল মানে হচ্ছে এটা আমরা চেঞ্জ করতে পারবো, আর ইমিউটেবল হচ্ছে চেঞ্জ করতে পারবো না। লাইক এটা আমরা কি বায়োলজিতে সবাই পড়ছি না যে হচ্ছে মিউটেশন, আর হচ্ছে মিউটেশন কি যে বানর থেকে মানুষ হয়েছে, জাস্ট একটা মিথ যদিও, যাই হোক সেটা যাই হোক। মানে ফার্স্টে লেজ ছিল, সেখান থেকে এটা আস্তে আস্তে মিউটেশনের মাধ্যমে লেজটা হচ্ছে মানুষ থেকে উধাও হয়ে গিয়েছে, এরকম একটা কথা পড়ছিলাম। মানে মিউটেবল এটা হচ্ছে চেঞ্জ হতে পারে, অর্থাৎ এর মধ্যে ভিন্ন ভিন্ন ডেটা টাইপ থাকতে পারে, আর এটা ইমিউটেবল, এর মধ্যে জাস্ট একই ধরনের ডেটা টাইপ থাকবে। এটাকে হচ্ছে আমি একটু কম্পাইলারে দেখাই। যেমন হচ্ছে আমি যদি লিস্ট একটা ফার্স্টে দেখাই, লিস্ট 1 ইকুয়াল, এটাকে আমাদের লিখতে হবে হচ্ছে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। আচ্ছা সরি, ইকুয়াল থার্ড ব্র্যাকেটের মধ্যে এখানে আমি যে কোনো কিছু লিখতে পারি, যেমন হচ্ছে 3,4,5 কমা দিয়ে আবার হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি কত 7,9 কমা দিয়ে কি লিখতে পারি। আচ্ছা এবার কিছু হচ্ছে স্ট্রিং লিখি, লিস্টের মধ্যে আমরা যা লিখবো তখন হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করবো, এটাই হচ্ছে আমাদের মেইন কনসার্ন। অ্যাপেল, আরেকটা কি লিখবো অ্যান্ড্রয়েড, ঠিক আছে। তাহলে ব্র্যাকেট ক্লোজ হয়েছে, ওকে। আচ্ছা এবার যদি আমি হচ্ছে লিস্টটাকে প্রিন্ট করি তাহলে কি লিখতে পারি, প্রিন্ট
লিস্ট 1 আচ্ছা, এটাকে যদি আমি হচ্ছে আবার প্রিন্ট করি, আচ্ছা আমার কোথায় ভুল হয়েছে, আচ্ছা আমি দেখেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করি নেই, ওকে। এবার যদি এটাকে প্রিন্ট করি, আচ্ছা কি সমস্যা হচ্ছে এটা, যদি প্রিন্ট দেই, আচ্ছা প্রিন্ট হচ্ছে, দেখেন দেখতে পাচ্ছেন যে 3 4 5, তারপর হচ্ছে কি ছিল 7,9 অ্যাপেল অ্যান্ড্রয়েড, সব কিছুই কিন্তু আমার হচ্ছে এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাই যে ফার্স্টে হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা আছে, তারপর হচ্ছে স্ট্রিং আছে, অর্থাৎ এখানে ভিন্ন ভিন্ন ডেটা টাইপ প্রিন্ট করতে পারি লিস্টের মাধ্যমে। আচ্ছা লিস্টের পরে এবার হচ্ছে, সো এটা হচ্ছে এই কারণে আমি বলতেছি মিউটেবল। আর টাপল ছিল কি, টাপল হচ্ছে ইমিউটেবল ছিল। তাহলে টাপল যদি আমি দেই টাপল 1 ইকুয়াল, টাপলকে হচ্ছে আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। তাহলে টাপলকে কি লিখতে পারি, টাপলের মধ্যে হচ্ছে যেহেতু আমি বলছি যে একই ধরনের ডেটা টাইপ হবে, তাহলে এর মধ্যে আমি সবগুলো হচ্ছে স্ট্রিং রাখতেছি। এর মধ্যে কি লিখতে পারি, প্যারট, তারপর হচ্ছে স্প্যারো, PARROW, স্প্যারো। আচ্ছা পরবর্তীতে এখানে কমা দিয়ে আমি আরেকটা ব্র্যাকেট শুরু করতে পারি, এর মধ্যে কি লিখতে পারি, লায়ন, টাইগার। আচ্ছা এখানে হচ্ছে ডাবল কোট শুরু হবে, ডাবল কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা এবার যদি এই টাপলটাকে আমি প্রিন্ট করি তাহলে কি হবে, প্রিন্ট টাপল 1, প্রিন্ট টাপল 1। আচ্ছা তাহলে এই যে আমাদের কিন্তু এটা প্রিন্ট হয়ে যাচ্ছে, প্যারট, স্প্যারো, লায়ন, টাইগার, এগুলো কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে লিস্টের মধ্যে থাকবে হচ্ছে আমাদের একই ধরনের ডেটা টাইপ, সরি বিভিন্ন ডেটা টাইপ থাকতে পারে, এবং টাপলের মধ্যে থাকবে হচ্ছে একই ধরনের ডেটা টাইপ। তাহলে আমি এবার পরবর্তীতে চলে যাই, পরবর্তীতে আমাদের আছে হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। বুলিয়ান ডেটা টাইপটা কি, বুলিয়ান ডেটা টাইপটা হচ্ছে জাস্ট আমাদের ট্রু আর ফলসকে প্রকাশ করবে। অর্থাৎ আমি বললাম কি যে আজকে হচ্ছে আমাদের যেই পাইথনের কোর্স তার হচ্ছে ডে 3, তো এই জিনিসটা কি সত্য নাকি মিথ্যা, এটা হচ্ছে আমাদের সত্য, তাহলে হচ্ছে এটা ট্রুকে প্রিন্ট করবে। আর যদি আজকে বলতাম যে আজকে হচ্ছে আমাদের ডে 10, তাহলে এটা হচ্ছে কি হতো, এটা হচ্ছে আমাদের হতো ফলস, তাহলে তখন হচ্ছে এটা জাস্ট হচ্ছে সিম্পলি ফলসকে প্রিন্ট করতো। এটাই হচ্ছে মূলত আমাদের বুলিয়ান ডেটা টাইপ। বুলিয়ান ডেটা টাইপের ক্ষেত্রে তেমন কিছু আর দেখানোর নেই। আর হচ্ছে আমাদের পরবর্তীতে আরেকটা ডেটা টাইপ আছে, সেটা হচ্ছে আমাদের কি, ম্যাপ ডেটা টাইপ। ম্যাপ ডেটা টাইপ কি, ম্যাপ ডেটা টাইপ হচ্ছে বেসিক্যালি ডিকশনারির মতো, যেমন হচ্ছে কি ভ্যালু পেয়ার্স, এটা হচ্ছে আমাদের ডিকশনারিতে কি থাকে একটা ওয়ার্ড, যেমন হচ্ছে মিউটেশন, মিউটেশনের মিনিং কি, এটা হচ্ছে মানে কোন পার্টস অফ স্পিচ, বা হচ্ছে সত্যি মানে বলতে গেলে কি যে হচ্ছে মিউটেশনে বিভিন্ন ডিটেলস লেখা থাকতেছে, এখানেও আমাদের বিভিন্ন ডিটেলস প্রকাশ করে। যেমন হচ্ছে এখানে স্টুডেন্টের নাম হচ্ছে কি তুর্য, তুর্য সম্পর্কে যে কোনো কিছু প্রকাশ করতে পারে, তার বয়স, সিজিপিএ, সে হচ্ছে কত মার্কস পাইছে, জেন্ডার, সব কিছু এখানে থাকতে পারে। তাহলে এটাকে আমি কম্পাইলারে দেখাই, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। যেমন এটার জন্য আমাদের করতে হবে কি, dict1 ইকুয়াল, আচ্ছা প্রথমে আমাদের লিস্টে ছিল হচ্ছে থার্ড ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট, আর আমাদের ডিক্টের ক্ষেত্রে হচ্ছে অর্থাৎ ম্যাপ ডেটা টাইপের ক্ষেত্রে হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্টে হচ্ছে আমি কি লিখতেছি, নেম, অবশ্যই ডাবল কোট ইউজ করতে হবে। আচ্ছা এখানে একটা জিনিস দেখতে পারেন যে ফার্স্টে হচ্ছে নেমকে আমি ডাবল কোটের মধ্যে রাখছি, কিন্তু নেমের পরে আমি যেই ক্লোনটা ইউজ করব সেটা হচ্ছে ডাবল কোটের বাইরে থাকবে। আবার যখন পরবর্তী স্ট্রিং শুরু হবে নামটা লিখবো, সেটা আবার ডাবল কোটের মধ্যে আসবে, দেন কমা দিয়ে আবার পরবর্তীতে ডাবল কোট শুরু হবে। যেমন এখানে লিখতে পারি কি, সিজিপিএ, সিজিপিএ কত, 2.8, লো সিজি, যাই হোক। তারপরে হচ্ছে কি লিখতে পারি, ডিপার্টমেন্ট
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আচ্ছা সরি এটা হচ্ছে ডাবল কোটে আসবে। আচ্ছা আচ্ছা বুলিয়ানের কথা যেটা হচ্ছে বলছিলাম যে হচ্ছে ট্রু বা ফলস, সেটাও একটু এখানে দেখাই দেই। যেমন হচ্ছে ভোট দিতে পারবে কিনা, তাহলে কি লিখতে পারি, ক্যান ভোট ইয়েস অর নো, এটা যদি লিখি আচ্ছা তাহলে এখানে হচ্ছে কি লিখবো, ভোট দিতে পারবে, যেহেতু 18 বছর পার হয়ে গেছে। সো এখানে আমি জাস্ট লিখতেছি হচ্ছে ট্রু। এই যে ট্রুটা লিখলাম, এই ট্রুটা কিন্তু হচ্ছে আমার ডাবল কোটের মধ্যে আসবে না, এখানে একটা কমা মিসিং গিয়েছে, ঠিক আছে। তাহলে এখন যদি আমি এটাকে হচ্ছে প্রিন্ট করি, তাহলে কি লিখবো, প্রিন্ট ডিট 1। আচ্ছা প্রিন্ট করলে কি আসতেছে এখানে, আচ্ছা স্ট্রিং, আচ্ছা এখানে ট্রুটাকে হচ্ছে ও স্ট্রিং হিসাবে কাউন্ট করতেছে, যে কারণে এখানে ডাবল কোট না দিলে এটা নিচ্ছে না। যাই হোক, এবার রান দিয়ে দেখি। আচ্ছা এবার রান করতেছে। তাহলে এখানে আমার সম্পর্কে সব কিছু লিখছে, আমার নাম কি, সিজিপিএ কত, ডিপার্টমেন্ট কি, ভোট দিতে পারবো, ট্রু, ঠিক আছে। তাহলে ডিকশনারি যেমন হচ্ছে কোনো একটা ওয়ার্ডের সম্পর্কে সব কিছু প্রকাশ করে, এইখানেও জাস্ট সেম জিনিসটা হবে। তাহলে ডেটা টাইপ হচ্ছে আমাদের এইগুলাই ছিল। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি জাস্ট আরেকবার একটু রিভিউ করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের এখানে ইন্টিজার বা হচ্ছে মানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি এখানে এ, এর মধ্যে আমি হচ্ছে ইন্টিজার যে কোনো কিছু রাখতে পারি, স্ট্রিং রাখতে পারি, ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স নাম্বার, যে কোনো কিছু রাখতে পারি। এবং একই টাইপের মানে একই ডেটা টাইপকে আমরা যোগ করতে পারি, যেটা হচ্ছে আমি A+B এর মাধ্যমে দেখিয়েছিলাম আগে। এছাড়া বাকি হচ্ছে টেক্সট হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে টেক্সট ডেটা টাইপের মধ্যে আছে হচ্ছে স্ট্রিং, যেমন স্ট্রিং যে এগুলো হতে পারে, এগুলোকে আমরা আলাদা প্রিন্ট করতে পারি, এটা গত 2টা ভিডিওতে দেখাইছি। এছাড়া সিকোয়েন্স ডেটা টাইপের মধ্যে লিস্ট, টাপল এগুলো আছে, এবং ম্যাপ ডেটা টাইপের মধ্যে হচ্ছে ডিকশনারি বেসিক্যালি। আচ্ছা আমি হচ্ছে একটা জিনিস এখান থেকে বাদ দিয়ে চলে গেছি, সেটা হচ্ছে একটু দেখাই। আমরা যেই 4 রকমের ডেটা টাইপের কথা বললাম, আমরা কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পরে তার মধ্যে যেই ডেটাটা রাখছি সেটা কোন টাইপের ডেটা, এটাও আমরা প্রিন্ট করে দেখতে পারি, ঠিক আছে। আমি এটা হচ্ছে মুছে দিচ্ছি এবং এখানে সব টাইপের একটা করে ডেটা রাখতেছি, রাখার পরে যেমন এ রাখছি। আচ্ছা এবার হচ্ছে বি ইকুয়াল হচ্ছে কি লিখতেছি, ট্রু, বি ইকুয়াল ট্রু, সি ইকুয়াল একটি স্ট্রিং রাখি, সি ইকুয়াল ফর এক্সাম্পল আর ডিতে রাখতেছি হচ্ছে নান, ঠিক আছে। তাহলে এই যে আমি 4 টাইপের 4টা ডেটা লিখলাম, এদেরকে আমি যদি হচ্ছে এবার মানে কোনটা কোন টাইপের ডেটা এটা যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, প্রিন্ট, প্রিন্টের মধ্যে আমাদের লিখতে হবে হচ্ছে দ্য টাইপ অফ এ অর বি, মানে যেটা টাইপ সেটা হচ্ছে জাস্ট লিখতে হবে। তাহলে কি একটা লিখি, ওয়াই পি টাইপ অফ, ফার্স্টে এ লিখি, এ ইজ, এটাকে আমরা হচ্ছে কিসেরটা দেখতে চাচ্ছি, এরটা দেখতে চাচ্ছি, তাহলে হচ্ছে টাইপ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ বি, মানে যেটার টাইপ দেখতে চাচ্ছি সেটা হচ্ছে রাখতে হবে। তাহলে এবার যদি হচ্ছে আমি এটাকে একটু রান দেই, রান দিলে আচ্ছা এখানে আমার কি দেখাচ্ছে, টাইপ অফ এ ইজ ক্লাস ফ্লোট। আচ্ছা যেহেতু এটা একটা ফ্লোটিং নাম্বার ছিল, সো এটা ফ্লোট দেখাচ্ছে। যদি হচ্ছে এটা জাস্ট 1 থাকতো, সেক্ষেত্রে দেখাইতো এটা ইন্টিজার। আচ্ছা আমি একটা কমপ্লেক্স নাম্বারও রেখে দেখাই, কমপ্লেক্স ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে 5,6। যদি কমপ্লেক্স নাম্বার রাখি তাহলে হচ্ছে কি দেখাচ্ছে, এটা একটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। এইভাবে পরবর্তীতে আমি বাকিগুলোও করতে পারি। আমি জাস্ট হচ্ছে লাইনটাকে কপি করে নিই, চারটার জন্য টাইপ অফ এটা হচ্ছে হবে বি সি অ্যান্ড ডি, এখানেও চেঞ্জ করতে হবে আমার সিডি। আচ্ছা
এবার আমি 4টায় একসাথে রান করি। আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে আমার কমপ্লেক্স, সেকেন্ডটা হচ্ছে বুল অর্থাৎ হচ্ছে বুলিয়ান, মানে এটা ট্রু না ফলস দেখাইছে, থার্ডটা হচ্ছে স্ট্রিং, আর ফোর্থ যেটা ছিল এটা হচ্ছে নান টাইপ। নান টাইপ মানে এখানে কিছু না আর কি, ঠিক আছে। তো এই জিনিসটা মিসিং ছিল, এই জিনিসটা দেখাই দিলাম। আশা করি বুঝতে পারছেন সব কিছু। সো এগুলা প্র্যাকটিস করতে লাগেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।